পেস বোলিং অলরাউন্ডার টি-20তে এই প্লেইং রোলটার চাহিদা এখন আকাশচুম্বী। তবে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই পেস বোলিং অলরাউন্ডারের হাহাকারটাও জন্মান্তরের। আগের আমলে খালেদ মাহমুদ সুজন কিংবা মুশফিকুর রহমান বাবুরা আশা দেখালেও তেমনভাবে সাড়া ফেলতে পারেনি কেউই। হার্ড হিটার আফতাব আহমেদ কিংবা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি মুর্তজা দুইজনকেই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা গেলেও খেলার মাঠে তাদের ভূমিকা ছিল যে কোনো এক ডিপার্টমেন্টেই বেশি। তবে হালের সাইফুদ্দিন আশা দেখিয়েছিলেন। মূলত পেস বোলার হিসেবে দলে আসলেও বাঁহাতি এই ব্যাটারের ব্যাটিংটাও ছিল বড্ড জুৎসই। তবে ইনজুরি কিংবা ফর্মহীনতা দুটোই বাধা হয়ে দাঁড়িয়েছে সাইফুদ্দিনের ক্যারিয়ারে। তবে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এখন সাইফুদ্দিনের পাশে আরেকজনের নাম উচ্চারিত হতেই পারে। নামটা আবু হায়দার রনি। ক্যারিয়ারের শুরুটা বোলার হিসেবে শুরু করলেও যিনি ব্যাটিংয়ে করেছেন অভাবনীয় উন্নতি। সাম্প্রতিক ফর্ম ও পারফরমেন্স বিবেচনায় টি-20তে আবু হায়দার রনি নাকি সাইফুদ্দিন এগিয়ে, সেই নিয়েই আজকের এই প্রতিবেদন। টি-20 ক্যারিয়ার বিবেচনা করলে ব্যাট হাতে সাইফুদ্দিন যেখানে 15 গড় ও 118 স্ট্রাইক রেটে 570 রান করেছেন, সেখানে আবু হায়দার রনি করেছেন 557 রান, গড় 17.4 ও স্ট্রাইক রেট 127। ব্যাট হাতে আবু হায়দার রনিকে কিছুটা এগিয়ে রাখা গেলেও বল হাতে এগিয়ে সাইফুদ্দিনের 123 ইনিংসে 162 উইকেটের বিপরীতে আবু হায়দার রনির উইকেট 104 ইনিংসে 101টি। বোলিং স্ট্রাইক রেট বা ইকোনমি দুটোতেই এগিয়ে সাইফুদ্দিন। আবার আবু হায়দার রনির চেয়ে সাইফুদ্দিন বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলায় সাইফুদ্দিন যে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবেলা করেছে সেটা বলাই বাহুল্য। অবশ্য জাতীয় দলে নিয়মিত না হলেও এইচপি দল কিংবা এ টিমের নিয়মিত মুখ আবু হায়দার রনি। আবার 2024 সাল থেকে এক বদলে যাওয়া আবু হায়দার রনি আশা দেখাচ্ছেন নতুন করে। 2024 সালে আবু হায়দার রনি টি-20তে 19 ইনিংসে 28 উইকেট নিয়েছেন। এদিকে চলমান বিপিএলে এখন পর্যন্ত আছেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার দ্বিতীয় স্থানে। 2025 বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে 5 ম্যাচে 11 উইকেট নিয়েছেন রনি। অন্যদিকে রংপুরের সাইফুদ্দিনের উইকেট 6 ম্যাচে 8টি। তবে ইকোনমিতে আবার এগিয়ে আছেন সাইফুদ্দিন। আবু হায়দার রনির ওভার প্রতি 9.87 রানের বিপরীতে সাইফুদ্দিনের ইকোনমি 8.15। এদিকে আবার উইকেট টেকার হিসেবে আবু হায়দার রনি এবার বেশ ভালো করেছেন। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আবু হায়দার রনি একটি উইকেট নিতে করেছেন মাত্র 10টি বল, যা আসরের সর্বোচ্চ উইকেট শিকারী তাসকিনের সমানই বলা যায়। আবু হায়দার রনির এই বোলিং পারফরমেন্সটার সাথে যুক্ত হবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 3 ছক্কায় 8 বলে 21 রানের ইনিংসটি, কিংবা সিলেটের বিপক্ষে 6 বলে 14 রানের ইনিংসটাও। ব্যাট হাতে সাইফুদ্দিন অবশ্য বিগত দিনগুলোতে তেমন কিছু করার সুযোগ পাননি। তবু 2024 সাল থেকে যে কয়টি টি-20 ম্যাচ খেলেছেন সেখানে সাইফুদ্দিন মাত্র 9 ইনিংসে সুযোগ পেলেও রান করেছেন 169 স্ট্রাইক রেটে। অন্যদিকে 2024 সাল থেকে 17 ইনিংসে ব্যাট করা আবু হায়দার রনি 219 রান করেছেন 151 স্ট্রাইক রেটে। অনেকদিন ধরে নিজের নামের পাশ থেকে বোলার ট্যাগ সরিয়ে বোলিং অলরাউন্ডার ট্যাগ বসাতে চাওয়া আবু হায়দার রনি নিশ্চয়ই এই পারফরমেন্সে একটু হলেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সেই সাথে আবু হায়দার রনির নামের পাশে যুক্ত হয়েছে টুর্নামেন্ট সেরার খেতাবও। সদ্য সমাপ্ত এনসিএলে উইকেট শিকারীর তালিকায় 5ম স্থানে থাকলেও তিনি টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন তার ব্যাটিং দক্ষতার জন্য। এনসিএল টি-20তে রনি রান করেছেন 123, স্ট্রাইক রেট ছিল 164, যা ওই আসরে যে কোনো ব্যাটারের জন্যই সর্বোচ্চ। তাছাড়া আবু হায়দার রনি 2024 সালে 3টি টি-20 ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন, যেখানে 2024-এর আগে কখনোই এই পুরস্কার পাননি রনি। তাই নিজের খেলাটা নিয়ে এখন যে তিনি আরও বেশি ভাবতে শুরু করেছেন তা বলাই যায়। 2024 সালের টি-20তে ম্যাচ সেরা হওয়ার তালিকায় 4টি অ্যাওয়ার্ড নিয়ে সবার শীর্ষে ছিলেন তাওহিদ হৃদয়। সেখানে রনি মাত্র 19 ম্যাচ খেলেই ম্যাচ সেরা হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ 3 বার। তবে দুর্ভাগ্যজনকভাবে 2024 সালে বরিশালকে বিপিএল জেতানো অন্যতম নায়ক সাইফুদ্দিন একবারও ম্যাচ সেরা হতে পারেননি। ক্যারিয়ার পারফরমেন্স বিবেচনায় সাইফুদ্দিন এগিয়ে থাকলেও বর্তমান পারফরমেন্স বিবেচনায় হয়তো এগিয়ে থাকবেন আবু হায়দার রনি। তবে কাউকে এগিয়ে রাখতে এই প্রতিবেদন নয়। পেস বোলিং অলরাউন্ডারের হাহাকার যে দেশে, সেখানে দুই অলরাউন্ডারের এই মধুর লড়াইকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখবে ক্রিকেট প্রেমীরা। এর আগে ফরহাদ রেজা, মুক্তার আলী কিংবা আলাউদ্দিন বাবুরা ঝলক দেখালেও কখনোই দেশকে বেশি কিছু এনে দিতে পারেননি। সাইফুদ্দিন তাও দেশকে দেওয়ার চেষ্টা করেছেন, তবে ইনজুরি আর পড়তি ফর্ম সেই চেষ্টাকে বৃথা করার দিকেই নিয়ে যাচ্ছে।
জাতীয় দলে আবু হায়দার রনিও সেরকম কিছুই করতে পারেননি, তবে সেবার তিনি এসেছিলেন বোলার পরিচয়ে। বোলিং অলরাউন্ডার পরিচয়ে আবার কি জাতীয় দলের নির্বাচকরা ভেবে দেখবেন তা সময়ই বলে দেবে। আন্তর্জাতিক টি-20তে আবু হায়দার রনির ব্যাটিং পরিসংখ্যানটাও একেবারে ফেলনা নয়। যে 5 ইনিংসের সুযোগ পেয়েছেন 58 গড়ে 58 রান করেছেন, স্ট্রাইক রেটটাও সমীহ করার মতো 135। সাইফুদ্দিন কিংবা রনি দুইজনই নিজেদের খেলার সর্বোচ্চটা দিয়ে আবারও জাতীয় দলে ফিরে এসে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে পারফর্ম করুক, এমন আশায় বুক বেঁধে আছে বাংলাদেশের কোটি ক্রিকেট সমর্থকেরা। নাজমুস সাকিব, অন ফিল্ড।